বাড়িতে কোনো গেস্ট আসলে বা ইভিনিং এ স্টার্টার হিসাবে আপনারা বাটার গার্লিক চিকেন রেসিপিটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এর টেস্ট ভীষণই ভালো হয়, বাড়ির সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। কম উপকরণ দিয়ে চিকেনের অন্য স্বাদের এই রেসিপিটি আজ আমি শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার রিকোয়েস্ট রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন ফ্রাই রেসিপি। বাটার গার্লিকের জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। পিসগুলো দেখুন খুব একটা ছোট কিংবা খুব বড় করিনি, একটু মিডিয়াম সাইজের রেখেছি। আপনারা ঠিক এইরকম ভাবে কেটে নেবেন। এরপর চিকেনগুলো আমি খুবই সিম্পল ভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে এটা কোটটা করে নেবেন। তবে চিকেনের গায়ে যেন কোনো রকম জল না থাকে, জলটা খুব ভালোভাবে ঝারিয়ে নেবেন, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালোভাবে কোট হবে না। দেখুন চিকেনগুলো আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার একটু কম বলে মনে হয় তাহলে একটু অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, দিয়ে একটু ভালো করে কোট করে নেবেন। দেখুন আমার খুব ভালোভাবে কোট করা হয়ে গিয়েছে। এরপর এটা 15 থেকে 20 মিনিট মতো আমি এটা রেস্টে রেখে দেব। এরপর আমি একটা চিকেন স্টক বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা সসপ্যান, তাতে আমি দিয়ে দেব ব্রেস্টের মাংসটা কেটে নেওয়ার পরে যে হাড়টা থাকে সেই হাড়টা দিয়ে আমি একটা চিকেন স্টক বানিয়ে নেব। তবে খুবই সিম্পল প্রসেসে বানাবো, এতে কিচ্ছু দেব না, শুধু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন চিকেনটা আমার ফুটে জলটা অনেকটা কমে গিয়েছে, চিকেনের স্টকটাও রেডি হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি রেখে দেবো, পরে আমি এটাকে ব্যবহার করব। এরপর চিকেনের পিসগুলো শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা গ্রিল প্যান। তবে আপনাদের কাছে ননস্টিকের নর্মাল প্যান থাকলেও তাতেও হবে। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে এরপরে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। দেখুন চিকেনটা আমার কত সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর গ্রিল প্যানের উপরে আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো খুব বেশি লাল করে ভাজবেন না, 3 থেকে 4 মিনিট সময় মতো একটু ভেজে নেবেন। মাঝের মধ্যে একটু করে উল্টিয়ে দেবেন, তবে কালার করবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। চিকেনের দুটো সাইড আপনারা খুব ভালো করে একটু কোট করে নেবেন। দেখুন আমি মাঝের মধ্যে একটু উল্টিয়ে দিয়েছি, দিয়ে আমি দুটো সাইড খুব ভালো করে কোট করে নিয়েছি। খুব ভালো মতো করে কোট হয়ে গেলে এরপরে আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। চিকেনের পিসগুলো ঠিক এইরকমই কালার করে তুলে নেবেন, এর থেকে বেশি লাল করবেন না। দেখুন চিকেনগুলো আমি সব কটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এটাকে আমি এবার সরিয়ে রাখবো। এরপর আমি বাটার গার্লিক চিকেনটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে আমি দিয়ে দেব ভেজে রাখা যে মাংসের তেলটা ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন, তা নাহলে বাটারটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আমি এখানে 10 থেকে 15টা মতন রসুন খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন। তবে লাল করে ভাজবেন না, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম একটু ভেজে নেবেন। 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভাজলে কালারটা খুব সুন্দর এসে যাবে রসুনের। আর যদি লাল করে ভাজা হয় তাহলে খাবার সময় রসুনগুলো খুবই তিতো লাগবে। রসুনটা এইরকম ভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ ময়দা। এটা দিয়ে কন্টিনিউ এইভাবে একটু মিশিয়ে নেবেন। ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইরকম ভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে যে চিকেনের স্টকটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে ছেঁকে দিয়ে দেব। আপনারা অবশ্যই এটা ছেঁকে দেবেন। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপরে এই গার্লিক সসটা একটু ফ্লেভার করবার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। এই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন জলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো চিকেনটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে ভিতর থেকে, খেতেও খুবই ভালো লাগবে।
চিকেনের গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে, গ্রেভিটা অনেকটা কমে গিয়েছে, চিকেনগুলো ভিতর থেকে খুব ভালো করে সফট হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম অল্প করে পার্সলে পাতা কুচি, তবে আপনাদের কাছে পার্সলে পাতা যদি না থাকে অল্প করে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। পার্সলে পাতা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটাকে আরও একটু কমিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, তবে এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিয়েছি। তবে বাটার গার্লিক চিকেনটা আপনারা একদমই ড্রাই করবেন না, এতে করে ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলো খুবই শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি অল্প করে একটু হালকা করে গ্রেভি রেখে দিচ্ছি, যাতে এতে করে ঠান্ডা হলেও খুব সুন্দর সফট লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন অল্প গ্রেভি রয়েছে, এইরকম অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আমি এটাকে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। এরপরে আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি অল্প করে একটু চিলি ফ্লেক্স, দিয়েছি অল্প করে একটু অরিগানো, আর অল্প করে একটু ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়েছি অল্প করে একটু লেবুর রস। রেডি হয়ে গিয়েছে আমার বাটার গার্লিক চিকেন ফ্রাই রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।